মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলছে সারা রাজ্যে সহায়তা কেন্দ্র ১০০ দিনের কাজের বকেয়া টাকার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সহায়তা কেন্দ্র ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আজ লাগাতার 18 থেকে 25 তারিখ পর্যন্ত চলছে এই ক্যাম্প। সরলপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষ আসছে, বিশেষ করে যারা জব কার্ডধারী ব্যক্তি তারা এসে জব কার্ড, আধার কার্ড, মোবাইল নম্বর, ভোটার কার্ড এর জেরক্স ও ফর্ম পূরণ করে নাম নথিভুক্ত করা হচ্ছে। সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মুক্তার হাসানের নেতৃত্বে খুব জোর কদমে এই কাজ চলছে। আজকে ক্যাম্প পরিদর্শনে আসেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মাইনুল হাসান, ভগবানগোলা 2 নম্বর ব্লক সভাপতি জনাব আব্দুর রব, উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর ও উর্দু একাডেমির সদস্য এবং প্রাক্তন বিধায়ক জনাব চাঁদ মোহাম্মদ, ভগবানগোলা 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি। 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত যে আজকে পর্যন্ত এই ক্যাম্প চলছে, হাড় ভাঙ্গা পরিশ্রম করছেন সরলপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীরা। তারা হলেন সরলপুর অঞ্চলের অঞ্চল সভাপতি জনাব মোহাম্মদ মুক্তার হাসান, সরলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফিরোজ আলম, সরলপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার সেলিম রেজা টিটু শেখ, তৃণমূল কংগ্রেস কর্মী রিঙ্কু শেখ, মেসবাউল হক, উজ্জ্বল শেখ, শুভ শেখ, মুক্তার শেখ, এছাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীগণ উপস্থিত ছিলেন। তিনারা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। যে আমরা কেন্দ্র পর্যন্ত 18 তারিখ এই কর্মসূচি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে শুরু হয়েছে। আমাদের এই প্রায় 8 দিন, আজকে রবিবার, গত রবিবারে শুরু করেছি, আজকে রবিবার 25 তারিখ, আজকে সন্ধ্যা 6টা অবধি আমাদের এই ক্যাম্প শেষ হবে। আমাদের এই ক্যাম্পে অক্লান্ত পরিশ্রম করে আমরা যেমন করছি, আমাদের ব্লক সভাপতি আব্দুর রব সাহেব সহ মীরা বিবি এবং আমাদের সঙ্গে যারা এই ব্লক তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব, চাঁদ সাহেব সহ সকলে আমরা এসে আমাদের ক্যাম্পকে প্রতিদিন পরিদর্শন করেন এবং তাদের সহযোগিতায় আমরা এই সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ক্যাম্প আমরা অনুষ্ঠিত করতে পেরেছি এবং অনুষ্ঠিত করছি। মানুষ, বিপুল মানুষ ছাড়া আগামীতে আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে যে বলেছে বকেয়া টাকা 100 দিনের কাজের টাকা দিয়ে দেওয়া হবে, আমরা আশা করছি আমরা এক্সেলে এন্ট্রি করে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিচ্ছি রাজ্যে। 1 তারিখে হয়তো আমরা আশাবাদী যে 1 তারিখে আমাদের গরিব মানুষ, মেহনতি মানুষের যাদের টাকা আছে সবাই পেয়ে যাবে, এই আশায় আমরা আসিত। আপনার নাম পরিচয়? আমি মোহাম্মদ মুক্তার হাসান, সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। কর্মসূচি 100 দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের 2 বছরের বকেয়া পারিশ্রমিক পাওনার ক্ষেত্রে যে জটিলতা হয়েছে কেন্দ্রীয় সরকারের অর্থ না দেওয়ার জন্য, আমরা পশ্চিমবাংলা সরকারের কাছে আবেদন করেছি এবং এটা গৃহীত হয়েছে যে পশ্চিমবাংলা সরকারের কোষাগার থেকেই এই বকেয়া টাকা দেওয়া হবে। তার জন্য এই সহায়তা কেন্দ্র, এটা আমাদের পার্টির কর্মসূচি। কেন্দ্র হচ্ছে সহায়তা কেন্দ্র পার্টির। তো এই 8 দিন ধরে চলছে, 18 তারিখ থেকে শুরু, আজকে হচ্ছে 25 তারিখ, আজকে শেষ হবে। প্রত্যেকটা কেন্দ্রে 1জন 2জন নয়, হাজার হাজার মানুষ এসেছেন, নারী পুরুষ, ফর্ম ফিল আপ করতে। এগুলো কিছুটা প্রসেস হচ্ছে, কয়েকদিনের মধ্যে টাকা পাবেন তারা। ইতিমধ্যে 2-1টা জায়গায় খবর পাচ্ছি যে টাকা তারা পেতে শুরু করেছেন। তো এই কর্মসূচি নিয়ে আমরা আছি আজকে। আমাদের সমস্ত কর্মী বাহিনী এবং সাধারণ মানুষ যারা এই ক্যাম্পে এসেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের রাজ্য এবং জেলা পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুধু সভানেত্রী নয়, তিনি বাংলার সফল মুখ্যমন্ত্রী, এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে, জেলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আমরা গত 18 তারিখ থেকে সকল নেতৃত্বে, এক কথায় যৌথ নেতৃত্বের মাধ্যমে আমরা ভগবানগোলা 2 নম্বর ব্লকের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জিপিতে আমাদের সকল নেতৃত্ব, যেমন অঞ্চল সভাপতি আছেন, অনুরূপভাবে প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, অল কর্মাধ্যক্ষ, সহসভাপতি, জেলা পরিষদ, আমাদের এখানে ইনভেস্টিগেশন ডিরেক্টর চাঁদ সাহেব থেকে শুরু করে আমাদের সকল নেতৃত্ব ব্লক তৃণমূল কংগ্রেসকে নিয়ে সহায়তা কেন্দ্র মানুষকে সহায়তা প্রদান করা হচ্ছে। কেন? এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত যে সিদ্ধান্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত সিদ্ধান্ত, কোনো মানুষ যারা কাজ করেছেন, ন্যায্য পাওনা বকেয়া পাননি, তাদের সে পাওনা সুনিশ্চিত করার জন্য ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এখানে কোনো মানুষ পরিষেবা থেকে যেন বঞ্চিত না হন, সেটাকে সুনিশ্চিত করার জন্য তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিদের নেতৃত্বে
এখানে নিরন্তর তার মানে এই পরিষেবা প্রদান করা হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সেকেন্ড যে আগামীকালকে স্মরণসভা আছে আমাদের প্রয়াত স্বর্গীয় বিধায়ক জনাব ইদ্রিস আলী সাহেবের বেলা দুপুর 1টা থেকে। তো আমরা আপনাদের মাধ্যমে আমরা সকলকে সেখানে তার মানে সর্বসাধারণ দলমত নির্বিশেষে সেখানে স্মরণসভাতে উপস্থিত থাকার জন্য এবং আমাদের প্রিয় বিধায়ককে স্মরণ করা হবে এবং সেখানে আমাদের সকল নেতৃত্ব, সেখানে আমাদের জেলা রাজ্য সকল নেতৃত্ব উপস্থিত থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের রাজ্য তিনি সাংসদ, আমাদের রাজ্যের সকলের প্রিয় মানুষ সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে প্রায় 18 তারিখ থেকে 6টা কেন্দ্র চালু হয়েছে। বকেয়া টাকা যাদের বাকি ছিল সেই টাকা আদায়ের জন্যে দিল্লি থেকে আন্দোলন করা হয়েছে, রাজ্যে আন্দোলন করা হয়েছে, তথাপিও সেই টাকা এখনও বঞ্চিত। তাই মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই তিনি ধর্ণা মঞ্চে ঘোষণা করেছিলেন এই যারা সাধারণ মানুষের টাকা, গরিব মানুষের টাকা আমরা নিজেরাই রাজ্য সরকারের থেকে আমরা এই টাকা আমরা মানুষের অ্যাকাউন্টে দিয়ে দেব। তাই 7 দিনভাবে প্রায় 18ই ফেব্রুয়ারি থেকে আরম্ভ হয়েছে, আজকে প্রায় 25 তারিখ, প্রায় অর্থাৎ 7 দিন প্রত্যেকটা ভোলা 2 নম্বর ব্লকের 6টা অঞ্চলেই সবাই মিলে একত্রিতভাবে যারা এখানে সহায়তা পাওয়ার জন্য যারা এসছেন এবং উপভোক্তারা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে এসে তারা ফর্ম ফিল আপ করেছে, কাগজ জমা দিয়েছে এবং তারা জমা হবে। আশা করি এই টাকা তাদের অ্যাকাউন্টে চলে যাবে বলে আশা করছি। 18/2/2024 আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির যে ঘোষিত কর্মসূচি এবং আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জির যে ঘোষিত কর্মসূচি সারা রাজ্যে এবং আমাদের জেলার সভাপতি অপূর্ব সরকারের নির্দেশ অনুযায়ী আমাদের ভগবানগোলা 2 ব্লক সভাপতি আব্দুর রব সাহেবের উদ্যোগে 6টা অঞ্চল সভাপতির সহযোগিতায় প্রত্যেকটা অঞ্চল সভাপতির সহযোগিতাতে প্রধান, জনপ্রতিনিধি, সকল সদস্য, অঞ্চল নেতৃত্ব, ব্লক নেতৃত্ব, বুথ নেতৃত্ব সকলের সহযোগিতাতে আমাদের আজকে হচ্ছে এই কর্মসূচির শেষ দিন, কারণ আজ 25/2/2024।